ডক্টর যে আশঙ্কা করছে সেটা আমি রাধাকে জানি ওকে কষ্ট দিতে পারবো না। এই চাটায় 2 চামচ চিনি দিয়েছো তো? 2 চামচ চিনি মানে? মা, আপনি তো চায়ে একদানাও চিনি খান না। আপনি তো মিষ্টি অপছন্দ করেন। আমরা তো গদগদ হয়ে পুজো করছি, নিশ্চয়ই তার ফল পাবো, কি বলেন? রাধার নকল রিপোর্টটা একবার এসে এখানে পৌঁছাক। এমন ব্যবস্থা করো যাতে রিপোর্টটা সবার সামনে এসে পৌঁছায়। ক্রিস যেভাবে রাধার অসুখের কথা সবার কাছ থেকে চেপে গেছে সেটা যেন না হয়। না না, ও আপনি চিন্তা করবেন না। এবার রিপোর্টটা এমন সময় আনবো না যাতে এই সবাই একসঙ্গে থাকে, হাটে হাড়ি ভেঙে দেবো, সবাই শুনতে পাবে। হ্যাঁ, আপনি ভাবতে পারছেন ম্যাডাম? হ্যাঁ, যখন রিপোর্টটা আসবে, রিপোর্টটা পড়া হবে যে রাধার ব্রেন ক্যান্সার। বাবা, উফ, আমি না ওই সিনটা ভাবতে পারছি না। মানে আজকের ডোজটা খাইয়েছো? হ্যাঁ, না না, ওটা চিন্তা করবেন না, পড়েছি। কি গুজুর গুজুর ফুসফুস করছে রে বাবা ওরা? আজকে তো রাধার রিপোর্ট আসার দিন। বোমাটা ফাটলো বলে। আমার হঠাৎ কি হলো বলো তো গণেশ দাদা? মাথা ঘুরছে, অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন হচ্ছে এরকম? কোমরমুখ বারবার বলছে কিছু নয়, কিন্তু ওনাকেও তো খুব অস্থির দেখাচ্ছে। কোথায় কোথায় ওনার চোখে জল এসে যাচ্ছে। আমারও যে ভীষণ চিন্তা হচ্ছে। কি হয়েছে গো আমার গণেশ দাদা? কি হয়েছে আমার? রাধার কি হয়েছে সেটা যেন রাধা কোনোদিনও জানতে না পারে গণেশ দাদা। ডক্টর যেটা বলেছে সেটা মিথ্যে হোক। তোমার ভক্তের সাথে যদি এমনটা হয় তাহলে যে তোমার ভক্তের তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। রাধাকে প্লিজ তুমি সুস্থ করে দাও, প্লিজ গণেশ দাদা। এবার আরতি হবে।
গণেশ ঠাকুর আমার পথ দেখাও, আমার পথ দেখাও, আমার পথ দেখাও। আজ রাধার রিপোর্ট আসার সময় হয়ে গেছে। পুজো শেষ হলেই ডক্টরকে ফোন করতে হবে। নিশ্চয়ই ভালো রিপোর্ট আসবে, তাই না গণেশ দাদা? নিশ্চয়ই সব ভালো হবে, বলো গণেশ দাদা? মা, কি হলো আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে মা আপনার? আপনার কি হলো? বৌদি, বৌদি, শোভার তো ধোঁয়ায় বড্ড নিঃশ্বাসের কষ্ট হয়। তুমি কেন এখানে দাঁড়ালে শোভা? যাও যাও যাও, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও। সত্যি বাবা দিদি ভাই, তোমার শরীর খারাপ করে ধোঁয়াতে তুমি আরতির সময় গেলে কেন ওখানে? হ্যাঁ মা, আপনি জলটা ইনি জল খান, জল খান, জল খান। পুজো ছেড়ে চলে যায় না, তুমি জানো না কমলা? কিন্তু আপনি এখানে থাকলে যে আপনার আরো বেশি কষ্ট হবে। আপনি চলুন, ঘরে চলুন। দাদা বোঝো, বৌদি নিজের জন্য এখানে নেই, পরিবারের সকলের জন্য আছেন। তোমার যাতে ভালো হয়, পরিবারের সকলের ভালো হয়, তার মঙ্গল কামনা এখানে বসে পুজো করছেন, কষ্টও পাচ্ছেন। বৌদি, বৌদি ভেতরে যাও, রেস্ট নাও গিয়ে। আপনি ঘরে চলুন। হ্যাঁ রাধা রাধা, তুমি দিদি ভাইকে নিয়ে গিয়ে বসাও। আমি ডক্টরকে ফোন করি। ডক্টর ডাক্তার না শোভা, না, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে একটু বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে। তোমার শ্বাসকষ্ট হলে যে ওষুধটা খাও সেটা তো ঘরেই আছে। চলো চলো, আমি দিচ্ছি তোমার, চলো। না না বাবা, আপনাকে ওষুধ দিতে হবে না, আমি মাকে ঘরে নিয়ে যাচ্ছি। আমি ওষুধ দিয়ে দিচ্ছি। চলুন না, চলুন। নিয়ে যাও, নিয়ে যাও। কষ্ট পাচ্ছে। চলুন। আমি এবার ডক্টরকে ফোন করে রাধার রিপোর্টটা জিজ্ঞেস করি। আর এই টেনশন নিতে পারছি না। মানুষের রোগ সারিয়ে সুস্থ করার জন্যেই ডাক্তারি পড়েছিলাম, অথচ এমন একজন যার কোনো রোগ হয়নি, অথচ তাকে এমন একটা রোগের কথা বলতে হবে যে রোগটা শুনলে সে ভয়ে মারা যাবে। মানে আপনি রাধার বাড়ির লোককে বলবেন রাধার বিষয়ে খুব চিন্তার ব্যাপার। এসবের মানে কি? কেন আপনি মেয়েটার সঙ্গে এইসব করতে চাইছেন? এগুলো তো আপনার বোঝার দরকার নেই। আর আপনি এত দেখুন তো কোথায় গেল। হ্যাঁ, চিনতে পারছেন? আমার মেয়ে? হ্যাঁ, হ্যালো, হ্যালো ডক্টর, আমি ক্রিশ ব্যানার্জি বলছি, রাধারানী ব্যানার্জির হাজবেন্ড। আমার ওয়াইফের রিপোর্ট কখন আসবে? রিপোর্ট রেডি হলেই আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। না না, আপনি আমার কথা শুনুন। আপনি রিপোর্ট বাড়িতে পাঠাবেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে রিপোর্ট কালেক্ট করে নেব। আসলে এক্ষুনি আমি বাড়িতে কাউকে কিছু জানাতে চাইছি না। আপনি বাড়িতে কি জানাতে চাইছেন না গোমরামুখ? এই জায়গা থেকে বেরোতে পারলে আমার মুক্তি। আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি না বেরোলে রাধার গতি হয়ে যাবে। আমাকে সাহায্য করো কেউ, আমাকে সাহায্য করো কেউ, সাহায্য করো। সাহায্য? আমরা সাহায্য করব,
কি হলো আপনার? হ্যাঁ রাধা, তুমি তুমি কিছু বলবে, বলো কি বলতে চাও? আপনি কার সাথে কথা বলছিলেন? কি জানতে দিতে চান না আপনি? আপনি কি লুকাচ্ছেন গোমরামুখ? আপনি বারবার কিছু একটা এড়িয়ে যাচ্ছেন আমার থেকে। বলুন বলুন গোমরামুখ, বলুন না আমাকে। কি আবার লুকোবো? ও অ্যাকচুয়ালি অফিসের ব্যাপারে কথা বলছিলাম। না, আপনি কিছু একটা বলছিলেন, আমি শুনলাম। রিপোর্টের ব্যাপারে আমি কাউকে জানতে দিতে চাই না। কি সেটা বলুন। ও ইয়া ইয়া সেটা অফিসের অডিট রিপোর্ট। হ্যাঁ, ও দেখো, তুমি আমার জন্য প্রসাদ এনেছো আর সেটা আমায় না দিয়ে তুমি তখন থেকে বক বক করে যাচ্ছ রাধা। সত্যি তুমিও না। দাও দাও দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও আমায়, তাড়াতাড়ি দাও। জয় গণেশ দাদা, জয়। দেখো, তুমি আমায় বলেছিলে না প্রসাদ খাওয়ার আগে মাথায় ঠাকাতে হয়? আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। জয় গণেশ দাদা, জয়। কি হলো? তুমি ওভাবে আমার দিকে গোল গোল করে তাকিয়ে আছো কেন? ও, তুমি আমার প্রসাদ খাওয়ায় নজর দিচ্ছ, তাই না? রাধা, কিন্তু আমার পেট খারাপ হলো না, কিন্তু আমি ছাড়বো না। আপনি কথা ঘোরাচ্ছেন গোমরামুখ। আপনি কেন এরকম করছেন? কি হয়েছে আপনি সেটা আমাকেও বলতে পারছেন না? হ্যাঁ, আসি। আমি নিশ্চিত গোমরামুখ আমার অসুখের ব্যাপারে কিছু একটা লুকোচ্ছে। কি সেটা কিভাবে জানবো? ওহো, ওষুধের নামটা তো বালিশের তলায় কাল রাতেই আমি রেখেছিলাম। হ্যাঁ, ওই ওষুধটা কি রোগের ওষুধ সেটা আমাকে আজই জানতে হবে, আজই। গোমরামুখের এই দুশ্চিন্তার কারণ, আমার কাছে সবকিছু লুকিয়ে যাওয়ার কারণ আমাকে জানতে হবে, আমাকে আজই জানতে হবে। ওই ওষুধটার বিষয়ে জানতে পারলেই সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কি চিরকুটটা গেল কোথায়? আমি তো এইখানেই রেখেছিলাম। কাগজটা গেল কোথায়? আমি তো কাল রাত্রিবেলা যত্ন করে বালিশের তলায় লুকিয়ে রেখেছিলাম। তাহলে গেল কোথায়? উড়ে টুড়ে গেল নাকি? যাকগে, আমি পাতা দেখে আবার নতুন করে লিখে নিই নামটা। এ কি, ওষুধগুলো তো এখানেই ছিল। সকালে ঘুম থেকে উঠে তো আমি ওষুধগুলো এখানেই দেখলাম। তাহলে এখন আবার গেল কোথায়? তাহলে কি গোমরামুখ আলমারিতে তুলে রেখেছে? এদিকে চিরকুটটাও পেলাম না, ওষুধগুলোও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এটা গোমরামুখর কাজ। কিন্তু উনি কেন করছে এরকম? উনি উনি কি লুকোচ্ছেন আমার থেকে? আর কেনই বা লুকোচ্ছেন? নিশ্চয়ই আমার এমন কিছু হয়েছে যেটা উনি আমাকে বলতে চাইছেন না। কি হয়েছে আমার? কি হয়েছে? রাধা, 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 চোখ খোলো রাধা। কি হলো তোমার রাধা? রাধা, মম, ড্যাড, তাড়াতাড়ি এসো, রাধা আবার সিস্টেম হয়ে গেছে। রাধা, রাধা, রাধা কি হলো?
আমার অজ্ঞান হয়ে গেল। আরে রাধা তুই জল আরে জল জল নিয়ে এসো। ডক্টরকে ডাকো, কেউ ডক্টর। দীপু, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছো? কোনো কাজ তো করতে পারো না। যাও রাধার জন্য অন্তত ডক্টরকে কল দাও একটা, গো। হ্যাঁ। তাড়াতাড়ি যাও, গো। আরে জল আমাকে দাও, আমাকে দাও, জল দাও, জল দাও, তাড়াতাড়ি জল দাও। রাধামা, রাধামা, রাধা, রাধা, ওঠো ওঠো। রাধা শোনো, ওঠো, চোখ খোলো। কি হচ্ছে দেখো, 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 আমি আসছি। রাধা, চোখ খোলো। রাধা, এই রাধামা, তাকা না আমার দিকে, তাকা, চোখ খোল। কি বলবো বলতো মেয়েটা? ইস, বাবা বাবা প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, চলুন আমরা ধরে রাধাকে গাড়িতে তুলি। আমাদের এক্ষুনি রাধাকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। না না ক্রিস, এই না না, না। ক্রিস, এখন নার্সিংহোমে নিয়ে যেতে হবে না। আমি কি বলছি, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ না না, আমি বলছি ডাক্তার বাড়িতে আসুক, ওর যে এখন অবস্থা নার্সিংহোমে নিয়ে যেটা ঠিক হবে না, এইখানে এসে চিকিৎসা করুক। কি না না, রাধাকে যে ডক্টর দেখছিলেন আমি তার কাছে নিয়ে যাব। না, ওকে তুমি নিয়ে যাবে না কোথাও, কোথাও নিয়ে যাবে না। ডক্টর এখানে আসবে। হ্যাঁ। ক্রিস, এইখানে ডক্টর আসবে। এই অবস্থা তুমি কি কোথায় নিয়ে যাবে বলো তো? না না, ডক্টর বাড়িতে এলে সব জানাজানি হয়ে যাবে। ব্রেন ক্যান্সার শব্দটাও রাধার সামনে উচ্চারণ হোক আমি চাই না, আমি চাই না। না না, রাধাকে যে ডক্টর দেখেছেন আমি তার কাছেই নিয়ে যাব। না ক্রিস, কোথাও যেতে হবে না। আমরা এই ডক্টরকে এখানে আনার ব্যবস্থা করছি। আমার মনে হয় ক্রিস, এই রিপোর্ট পাওয়ার আগে না রাধাকে এভাবে হসপিটালে নিয়ে আসাটা একদম ঠিক হয়নি। আফটার অল হসপিটালে একটা প্রপার ট্রিটমেন্ট হয়, প্রপার কেয়ার হয়। বাড়িতে যাই হোক, অল্প হোক বেশি হোক, অনিয়ম তো হয়েছে। কি বলো? হ্যাঁ, ঠিক। আমার মনে হয় শোভা ঠিক বলছে। এই অবস্থায় রাধামাকে বেশি নাড়াচাড়া করাটা ঠিক হবে না। দিব্য, তুই যা, শিগগিরই ডাক্তারকে ফোন কর। না না ড্যাড, মানে মানে টানে কিচ্ছু না। দিব্য, হ্যাঁ। যাও এক্ষুনি কল দ্য ডক্টর, গো। ঠাকুর ঠাকুর, ও ততক্ষণ ফোন করুক, আমরা তো ততক্ষণ একটু রাধার জ্ঞান ফেরাবার চেষ্টা করি। কি দাদা? যাই। রাধা, ও রাধা, কিচ্ছু হবে না কৃষ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখি দেখি দেখি, রাধা, ও রাধা, রাধা। হ্যালো, হ্যাঁ, আমি দিব্যেন্দু ব্যানার্জি বলছি। রাধা আবার অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি আপনি রাধার সমস্ত নকল রিপোর্ট নিয়ে ব্যানার্জি ভিলায় চলে আসুন। সে কি আবার অজ্ঞান হয়ে গেছেন? কি করে হয়? উনি তো সুস্থ, তাহলে আবার অজ্ঞান হয়ে গেছেন? কেন, কি কারণে, এসব নিয়ে তো আপনাকে ভাবতে কেউ বলেনি। এত ভাবছেন কেন? রিপোর্টটা নিয়ে আপনি তাড়াতাড়ি ব্যানার্জি ভিলায় চলে আসুন, ব্যাস। কিন্তু ওনার হাজব্যান্ড ক্রিস ব্যানার্জি তো বাড়িতে পাঠাতে বারণ করলেন। তাহলে আপনি কি করবেন? আপনি সযত্নে ওই রিপোর্টটা নিজের কাছে রেখে দেবেন, এই কারণে আপনাকে টাকা দেওয়া হয়েছে। না না, তা নয়। আমি ভেবেছিলাম রিপোর্টটা পাঠিয়ে দিয়ে ক্রিস ব্যানার্জিকে আমি বলবো হসপিটালের রিসেপশন থেকে ওটা ভুল করে পাঠিয়ে দিয়েছে। আপনাকে এত মাথা খাটাতে হবে না ডাক্তার। আপনাকে আমি যেরকমটা বললাম আপনি ঠিক সেই রকমটা করুন, ওকে? 10 মিনিটের মধ্যে ওই নকল রিপোর্টটা নিয়ে ব্যানার্জি ভিলায় চলে আসবেন। 10 মিনিটের জায়গায় যদি 11 মিনিট হয় না, তাহলে আপনার মেয়েকে। না 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 না, এরকম কিছু করবেন না। আমি আসছি। ব্যানার্জি ভিলা এবার সুনামি তোড়ে উড়েই যাবে বোধহয়। দেখো দেখো, মেয়েটাকে দেখো, কখন যে জ্ঞান ফিরবে ওর। প্লিজ তোমরা একবার আমার কথা শোনো। তোমরা বুঝতে পারছো না, রাধাকে যে ডক্টর দেখেছেন উনি বড় ডক্টর, উনি খুব ব্যস্ত মানুষ। উনি বাড়িতে এসে পেশেন্টের ট্রিটমেন্ট করেন না। উনি আসবেন, ওনার যতই ফিস হোক, যতই টাকা দিতে হোক আমরা দেব। উনি এখানে আসবেন রাধাকে দেখতে। ওনাকে আমরা নিয়ে আসবো। দরকার নেই, আমি বলছি তো আমি রাধাকে নিয়ে নার্সিংহোমে চলে যাচ্ছি। ঠিক আছে কৃষ, দরকার নেই। আচ্ছা ক্রিস বাবা, বৌঠান যখন ডাক্তারবাবুকে এখানেই আনতে চাইছেন, তুমি বা বারবার বাধা দিচ্ছ কেন? কেন এত আপত্তি করছো বাবা? বলো না ডাক্তারবাবু এখানে এলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা